আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ দেখাবো বেঁচে যাওয়া ভাত বা পোলাও দিয়ে খুবই ঝটপট এগ ফ্রাইড রাইস তৈরি করার রেসিপি। আমি বেঁচে যাওয়া পোলাও নিয়েছি, এখানে আপনারা ভাত দিয়ে করে নিতে পারেন। প্রথমে একটি ডিম দিয়ে এই পোলাওয়ের সঙ্গে বেশ ভালো মতো মিশিয়ে নিচ্ছি, এখানে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এই ইনস্ট্যান্টলি এগ ফ্রাইড রাইস কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিনেও দেওয়া যেতে পারে, বাচ্চারা বেশ পছন্দ করবে। ভাত এবং ডিম মিশিয়ে পাশে রেখে দিচ্ছি। এবার নিয়ে নিচ্ছি সসেসগুলো আমি এইভাবে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। সসেসগুলো যদি আপনাদের বাসায় ইনস্ট্যান্টলি না থাকে সেই ক্ষেত্রে না দিলেও কোনো প্রবলেম নেই। এবার ফ্রাইড রাইস তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি নর্মাল কুকিং অয়েল, দিয়ে দিচ্ছি গাজর এবং ক্যাপসিকাম। এই গাজর এবং ক্যাপসিকাম কিন্তু খুব ইজিলি ফ্রোজেন করা যায়, পছন্দ মতো কেটে আলাদা আলাদা বক্সে ভরে ডিপ ফ্রিজে খুব ইজিলি সংরক্ষণ করা যায় এবং যে কোনো সময় রান্নার কাজে ব্যবহার করা যায়। এবার সবজির মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি লবণ এবং কিছুটা গোলমরিচ গুঁড়ো। আর এই সবজিগুলো সংরক্ষণ করে রাখলে দেখা যায় আমাদের রান্নার কাজটা অনেকটাই এগিয়ে যায়, কারণ সবসময় এই সবজিগুলো খুব ইজিলি পাওয়া যায় না। এবার সবজিগুলো কিছুটা ভেজে দিয়ে দিচ্ছি সসেস, এবং সসেসগুলো কিছুটা ভেজে আরও দিয়ে দিচ্ছি ঝালের জন্য অল্প পরিমাণে কাঁচামরিচ। সেই ঝালটা অবশ্যই যার যার পছন্দ মতো। এবার সসেস সহ এই সবজিগুলো আরও 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো সস এবং সয়া সস। এবার সস সহ এই সব কিছু ভেজে নিচ্ছি, আর এখানে এক্সট্রা আর কোনো লবণ দেওয়ার প্রয়োজন নেই। এবার ডিম দিয়ে মাখিয়ে রাখা পোলাওগুলো দিয়ে দিচ্ছি, আর আমি এখানে এক্সট্রা কোনো লবণ অ্যাড করব না, যেহেতু এই ফ্রাইড রাইসটা আমি পোলাও দিয়ে করছি আর পোলাওয়ের মধ্যে অলরেডি লবণ দেওয়া ছিল। তবে ভাত দিয়ে করলে এখানে কিছুটা লবণ অ্যাড করতে হবে। এবার দিয়ে দিচ্ছি আরও কিছু গোলমরিচ গুঁড়ো। এবার আবারও বেশ ভালো মতো ভেজে নিচ্ছি। এই সময় চুলোর আঁচটি মিডিয়াম লো করে ভাজতে হবে, আর ঠিক ততক্ষণই ভাজতে হবে যতক্ষণ না পোলাও থেকে ডিমের যে ভেজা ভেজা একটা ভাব থাকছে সেটা একেবারে শুকিয়ে ভাতগুলো মোটামুটি একেবারে ফ্রাই হয়ে যায়। পোলাওগুলো একেবারে ড্রাই এবং ফ্রাই হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি এবং ইনস্ট্যান্টলি তৈরি হয়ে গেল খুবই ঝটপট এবং মজাদার এগ ফ্রাইড রাইস। আশা করি আজকের আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। নিজের যত্ন নিন, পরিবারেরও যত্ন নিন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।